তো বাউলে বাবা উল্টো কথা বলে, একটু বুঝে নেবেন ভালো করে। ও গুরু বোঝাও আমারে, 7 হাত জলের নিচে বাতি কেন জ্বলে? ও গুরু বোঝাও আমারে, 7 হাত জলের নিচে বাতি কেন জ্বলে? গুরু বোঝাও আমারে, 7 হাত জলের নিচে বাতি কেন জ্বলে? বোঝাই তোমারে, তোমার মা 3.5 আর বাবা 3.5। আপন হাতে দেখবি পাগলা, 3.5 হাতের বেশি হবে না, হবে যে যতই লম্বা হোক 3.5 হাত। আমি বোঝাই তোমারে, তোমার বাবা 3.5 মা 3.5, এই 3.5 7 হাত জলের নিচে তোমার বাবা বাতি জ্বালে পাগলা বদন বেটা, তোমার বাবা বাতি জ্বালে গৌর হরি বলে হরি বলে হরি বল। বুঝতে পারলে বাউল, নাইলে সবটাই ফাউল। 7 হাত জলের নিচে যদি বাতাই না জ্বালাবে তোর বাবা, তাহলে তুই বেটা কোথা থেকে আসবি রে বাবা? তোমার বাবা আগুন ধরিয়েছিল বলেই তো তুমি বেরিয়ে এসছো। তুমি বোঝাই তোমারে, জলের নিচে আমার মদনা বাবা মাসে মাসে ওরে বাতি তোমার জানে গৌর হরি বলে হরি বলে হরি বল। তো কি বলছে বাবা, একটু কথাগুলো সকলে মায়েরা শুনবেন কিন্তু। তো বলছে কি, পৃথিবীতে বাবা এত গাছ আছে, আছে তো বিভিন্ন ধরনের গাছ, আম বট জাম আরো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু গাছ আছে। তো গানের ভাষায় কি বলেছেন? আম আছে বট আছে, ও দেখো আর আছে ঝাউ, বটি আছে, ও দেখো আর গাছে ঝাউ। আবার এত গাছ থাকতে কেন, আবার এত গাছ থাকতে কেন, আবার এত গাছ থাকতে কেন? দেখো মাচাই ধরে লাউ, সাদের লাউ বানাইলো মোদের বৈরাগী। লাউয়ের আগা খাইলাম, ডগাকো খাইলাম, লাউ দি বানাইলাম বৈরাগী। ছোট থেকে লাউয়ের তরকারি খেয়ে গিয়ে ছেলেটা তো বড় হলো, আর এখন বলছে মাচাই ধরেছে লাউ। খুব ভালো ছেলে গো, ভিটামিন ছেলে, হরলিক্স খাই লাইফ বয়ে মাকে। আম আছে বট আছে আর যে আছে ঝাউ, এত জায়গা থাকতে কেন? এই 3.5 হাত দেহ, এই দেহের মধ্যে যা কিছু আছে আমার জানাই ব্রহ্মাণ্ডে, তাহা আছে আমার ভাণ্ডে। এই যে হচ্ছে আম গাছ, আর আমার পা দুটি হচ্ছে বট গাছ। তাই কি বলছে? আম আছে বট আছে আর আছে দেহ 5টা ঝাউ, দেহ 5টা ঝাউ। 256খানা হাড়ের মধ্যে একটা মাছা করা আছে কঞ্চি দিয়ে। এত জায়গা থাকতে কেন
পাগলারে আপন গোপন কথা বলিব না যথা তথা তোর মাচাই ধরেছিলাম খুব সুন্দর কথা বাবা, এবং আরো কিছু কথা আমরা সকলেই জানবো। তার কারণ খোঁচা না মারলে বাবা সেই কথাগুলো বেরোবে না। তার কারণ কোনো মানুষকে যতক্ষণ বাবা না লাগছে বলা যাবে ততক্ষণ কিন্তু ছাড়া যাবে না, তবে সে কথা বলবে। সেটাও আজকে পেয়েছি। আজকে যত কথা আছে বাবা সকলেই খুঁচিয়ে বার করবো আজকে। তারপর কি বলছে, তো পৃথিবীটা তো বাবা গোলাকার, অর্থাৎ অনেক বড়। পৃথিবীতে অনেক ধরনের পোকা আছে। তা বাবা পোকার নামও তো অনেক কিছু আছে। তো তাদের মধ্যে কয়েকটা পোকার নাম বলি। তো কথাটি কি, ওরে আম পোকা, গুবরে পোকা, ও দেখো পোকা নানা জাতি। আম পোকা, গুবরে পোকা, ও দেখো পোকা নানা জাতি। এত পোকা থাকবে কেন, এত পোকা থাকবে কেন, দেখো এত পোকা থাকতে কেন, জোনাকির পাছাই বাতি। খুব ভালো ছেলে। আচ্ছা পাগলা বলো তো, তোমার বাবার বেচন এক রঙের যদি হয় তাহলে তুমি কালো আমি সাদা কি করে হলাম বলো তো? বেচন এক রকমের, স্বর্ণ ধানের বেচন, দু রকমের দুটি সন্তান, কেউ কালো কেউ সাদা। তোমাকে ভালো করে বুঝতে হবে ব্যাপারটা, তাই না? আম আছে, বট আছে, আর যে আছে ছাও। হয়েছে? এবার বলছে আম পোকা, গোবরে পোকা, পোকা নানান জাতি। এত পোকা থাকতে কেন, জোনাকির পাছায় বাতি। খুব ভালো। ডাবের মধ্যে জল কি করে গেল, সিঙ্গারার মধ্যে আলু কি করে গেল? গঙ্গা পুজো গঙ্গা জলে হয় না, কি পুজো কি জলে হয়? গঙ্গা জলে গঙ্গা পুজো হয়। আম পোকা, গোবরে পোকা, পোকা নানা জাতি। এত পোকা থাকতে কেন, মাসে মাসে রূপসাগরে মায়ের ঘরে জ্বলছে দেখো বাতি। খেপা বোঝাই তোমাকে, ছাদ হাত জলের নিচে বাতি কেন জ্বলে, বাংলা বাতি কেন জ্বলে? বৃন্দাবনে ফুল ফুটেছে লাল কালো আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ মেলে, কোন ফুলে শ্রী রাধা। আম পোকা, গোবরে পোকা, পোকা নানান জাতি। এত পোকা থাকতে কেন, মাসে মাসে রূপসাগরে আমার মায়ের ঘরে জ্বলছে দেখো বাতি। পাগলা বোঝাই তোমারে, হাত হাত জলের নিচে কেন বাতি জ্বলে? তোমার মা 3.5, বাবা 3.5, 3.5, 7 হাতি জলের নিচে। মদনা বেটা বাতি তোমার জালে, খেপা বোঝাই তোমারে। হাত হাতে জলের নিচে কেন বাতি জ্বলে? তো খুব মজার কথা বাবা। তো পৃথিবীতে তো বাবা অনেক নদ নদী খাল বিল তো রয়েছে।
তো সেই প্রকৃতির সাথে যে বাউলের যে কথা অবশ্যই ব্যাখ্যা করেছেন গানের মধ্যে। তো বলেছে কি, খাল আছে বিল আছে ও দেখো আর আছে কল, খাল আছে বিল আছে ও দেখো আর আছে কল, আবার এত জায়গা থাকতে কেন, আবার এত জায়গা থাকতে কেন, বাবা নিচে থেকে জল উপরে কি করে গেল? তো বাউলে তো উল্টো কথা বলছে, খাল আছে বিল আছে আর আছে কল, তো এত জায়গা থাকতে কেন বাবা গাছের উপরে ডাবের ভিতর জল? তো কি করে গেল একটু বাবা শুনে নেন। আপনাদেরকে একটা কথা বলি, আপনারা ভালো করে বুঝবেন। আমার মায়েরা, বাবারা, মা সকল, বাবা সকল, আমার দুই চক্ষু, দুই কর্ণ, দুই নাসিকা, ছটা ছিদ্র, একটা মুখ ও গর্ভ, সাত, এক গুচ্ছ, এক লিঙ্গ। নারী পুরুষের দেহের মধ্যে 4টি জানলা আছে, 5টি দরজা আছে। আর একটা দ্বার আমার বন্ধ, সেটা হচ্ছে নাভিমূল, অর্থাৎ মাতৃ নারীর সঙ্গে যোগাযোগ ছিল, সেটা ছিদ্র যখনই এটা ভাগ করা হয় সঙ্গে সঙ্গে দ্বারটি বন্ধ হয়ে যায়। এটা খুলে যাবে কোথায়? একবার তো শ্মশান ছাড়া কথা খুলবে না। শ্মশানে মানব দেহ যখন পড়ে দেখবেন সমস্ত দেহটা পুড়বে, কিন্তু নাভিমূলটা পুড়বে না। এটা হরিবোল বলে গঙ্গা জলে ফেলে দেবে। তাই এর মধ্যে খাল আছে, বিল আছে, আর আছে কল। খালও আছে, বিল আছে, আর কি আছে? আর আছে কল। ওরে খাল আছে, বিল আছে, আর যে আছে কল, এত জায়গা থাকতে কেন? সহসারে সহসারে বাবার বস্তু জল খেপা বোঝাই তোমারে, জলের নিচে কেন বাতি জলে কথা বোঝাই তোমারে। অপরাধ নেবেন না জানো, ভালো করে বুঝবেন। এ বাউল গান, বুঝতে পারলে বাউল, আমি প্রথমেই বলেছিলাম, না বুঝতে পারলে সব ফাউল। যেমন বলছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, 2টি চাঁদ, একটা মায়ের চাঁদ, একটা বাবার চাঁদ, একটা নেগেটিভ, একটা পজিটিভ। 2টি চাঁদে এক জায়গায় মিশে একতলা চাঁদের সৃষ্টি হয়েছে। আমি বোঝাই তোমারে, 7 হাত জলের নিচে কেন বাতি জ্বলে, আমি বোঝাই তোমারে, 7 হাত জলের নিচে কেন বাতি জ্বলে। আর একটি মাত্র কথা আছে বাবা, তারপর আরো কিছু কথা জানবো। ওরে গঙ্গা মল জল পিপাসায় ও দেখো ব্রহ্মা মল শীতে। এবার কেমন কথা গো? যে গঙ্গা থেকে বাবা প্রতিনিয়ত দিবারাত্রি বাবা জল বয়ে যাচ্ছে, সেই গঙ্গা নাকি বাবা, না সেই জল পিপাসায় মারা যাচ্ছে? এ আবার কেমন কথা বলছে? ওরে গঙ্গা মল জল পিপাসায় ও দেখো ব্রহ্মা মল শীতে, আবার উত্থান ফাটিয়া গেল, আবার উত্থান ফাটিয়া গেল, আবার উত্থান ফাটিয়া গেল, ও দেখো মাঘী মাসের শীতে। মায়ের গঙ্গা যমুনা সরস্বতী গো, মায়ের গঙ্গা যমুনা সরস্বতী। মায়ের মাসে মাসে ঠিক দিবসে জুয়ার আসে দিবেনি সঙ্গতি। মায়ে ও মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী গো, মেয়ের গঙ্গা যমুনা সরস্বতী। তাই আমার মা যখন হয় উথলা, 3 দিনই হয় মায়ের খেলা। আমার মা যখন হয় উথলা,
একদিন কালা একদিন ধলা, একদিন লাহালো মূরতি। এই ধারাতে সাঁতার দিলে, ওরে ধারাতে সাঁতার দিলে পাবি তুই গহুর মূরতি। মায়ের গঙ্গা যমুনা সরস্বতী গো, মায়ের গঙ্গা যমুনা সরস্বতী। সাতাশ দিনে গঙ্গা মনে জল পিপাসায়, আর 3 দিনে ব্রহ্মা মরে শীতে। 27 দিনে গঙ্গা মরে জল পিপাসায়, 3 দিন মরে ব্রহ্মা মরে শীতে। তোমার উঠান ফাটিয়া গেল, তোমার সাধন ভজনের উঠান ফাটিয়া গেল। দেখো মাঘী মাসের শীতে পাগলা বোঝায় তোমারে, 7 হাত জলের নিচে কেন বাকি চলে, আমি বোঝাই তোমারে।